আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। নিশ্চয়ই যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে আর নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষের মাঝে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, আপনি তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরাই সেসব লোক যাদের কর্মসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়েছে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানানো হয়েছিল যাতে তাদের পরস্পরের মাঝে মীমাংসা করা যায়। অতঃপর তাদের একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে চলে যায়। বস্তুত তারাই পশ্চাৎমুখী। এটা এই জন্য যে তারা বলে, আমাদেরকে নির্দিষ্ট কয়েকদিন ছাড়া কখনো অগ্নি স্পর্শ করবে না। আর দিন সম্পর্কে নিজেদের উদ্ভাবিত মিথ্যা কথা তাদের ধোঁকা দিয়েছে। অতঃপর কেমন হবে যখন আমি তাদেরকে এমন একদিন সমবেত করব যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে, আর তাদের প্রাপ্য প্রদানে মোটেও অন্যায় করা হবে না। হে মোহাম্মদ, আপনি বলুন, হে আল্লাহ, আপনি সাম্রাজ্যের অধিপতি। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যার থেকে আপনি চান রাজ্য ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার হাতেই সকল কল্যাণ। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে শক্তিমান। আপনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভিতরে প্রবিষ্ট করান। আর আপনি জীবিতকে বের করেন মৃত হতে এবং মৃতকে বের করেন জীবিত হতে। আর আপনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। ইমানদারগণ কখনো ইমানদার ব্যতীত কাফের বা অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যে এরূপ করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের থেকে কোনরূপ অনিষ্টের আশঙ্কা করো, তাহলে বাহ্যিক বন্ধুত্ব স্থাপনে কোনো দোষ নেই। আর মহান আল্লাহ তারই সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করেছেন, আর আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। হে রাসূল, আপনি বলে দিন, তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি তোমরা গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ তাআলা তা অবগত আছেন, এবং আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তিনি অবগত আছেন। আর আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। সেদিন প্রত্যেক ব্যক্তি যা কিছু সে ভালো কাজ করেছে এবং যা কিছু মন্দ কাজ করেছে তা উপস্থিত দেখতে পাবে। তখন সে মন্দ আমলকারী কামনা করবে যদি তার কর্মফল এবং তার মাঝে সুদূর ব্যবধান হতো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজ সম্পর্কে ভয় প্রদর্শন করেন, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।